সেলাই করে নিই। দেখেন আগে থেকে বসিয়ে নিয়েছি, মাপ করে কেটে নিয়েছি, এটা পরেও কাটতে পারেন, ওটা পরে কি যেন করবেন ওটা বুঝিয়ে দেবো। এই জায়গা থেকে এভাবে সেলাইটাকে পুরোটা মেরে নেব। মেরে নেওয়ার পর দেখেন হাফ দাগ কাপড় রেখে এটা কেটে ফেলবো। বাকি রাউন্ডে যাগুলো পুরোটা নেবো। পাটি করে নেবো। তারপর আমি আয়রন মেরে করে নেবো, দেখাচ্ছে এইভাবে আয়রন মেরে ঠিকভাবে বসে নেবো। আমি এটা কেটে ফেলে দেবো, তাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই দেখেন ঠিক আছে, এটা থাক, আমি পরে নিচে নামিয়ে ঠিক করে নিয়ে নেবো। এই দেখেন একটা কাজ, একটা বটান করতে হবে, তার জন্য কাপড়টা কেটে নিয়েছি। দেখেন 3.5 ইঞ্চি কেটে নিলে হবে, 3 ইঞ্চি কাটলে অসুবিধা নেই। দেখেন এখান থেকে ধরে এক দাবে সেলাইটা মারি। দেখেন এইভাবে সেলাইটাকে মেরে নেব। এতটা চওড়া রেখে এইভাবে নিচে একটা হালকা টান রেখে এখানে একটা লং সেলাই নেব। এটা আগে থেকে মেরে নিলে হয়, তবুও এখান থেকে আমি 7 ইঞ্চিতে মেরে রাখি। দাব বাদ দিয়ে 7 ইঞ্চি। এবারে যে মাথাটার মাপ আছে এই জায়গা থেকে দেখে নিতে পারেন, এখানটা আসবে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি 21, একটু এতটা নিচে এখানে হক হবে, আর এই জায়গা থেকে আমি বন্ধ করে দেবো। আর নিচ থেকে মোটামুটি 11, 11.5 ইঞ্চি, 12 ইঞ্চিও তুললে অসুবিধা নেই, এটা হাইট হিসাবে করে নেবেন। এই দুটো দাগকে বরাবর মেরে নেবেন। দেখেন এর সঙ্গে এটা মেরে নেব, প্রথমত দেখে নেব ঠিক আছে। এই যে সেলাইটা পুরো মেরেছিলাম, এটা আগে না মারলেও হতো, মারা হয়ে গেছে। এখান থেকে ওর উপর দিয়ে সেলাইটা মেরে নেব যাতে এটা না দেখা যায়, ঠিক আছে। এইভাবে মেল করে নেব। এইখান থেকে বন্ধ করে দেবো। ব্যাস, এই গলাটা যদি বড় দেখায় পরে একটা এই জায়গাটায় হুক করে নেব, এই জায়গাটায় এভাবেই থাকবে, এইভাবে থাকবে, এইভাবে করে নেব। ব্যাস বাকি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। এটার সঙ্গে এটাকে জয়েন করে নেব, এটার সঙ্গে এইভাবে রেখে জয়েন, এটাকে জয়েন করে নিচ্ছি। দেখুন
এবারে আমি কলারটা লাগাবো। কলারটাকে এইভাবে করে মিডিলে কুটকা মেরে নিয়েছি। এটা আমি রেখেছিলাম টোটালে, দেখিয়ে দিচ্ছি, দেখেন 19.5। এই মাপ হিসাবে 19.5 লাগবে। আগে থেকে কেটে নিয়েছিলাম। এটা একটু ছোট করে কেটেছিলাম, আপনার কেটে নেবো। দেখেন এটার মিডিল ধরে নেবো, এখান থেকে দেখে এইভাবে দেখে নেবো আমার কতটা বসাতে হবে। ঠিক আছে, দেখেন কতটা বসাতে হবে আপনি এইভাবে চেক করতে পারেন। লেখা চাপটা দাগ মেনে করে লেখা কাজ কিনা এখানে সময় আমি এটা কম নামিয়েছিলাম, তাও আমি বুঝিয়ে দিচ্ছি। যখন হালাটা নামাবেন এখান থেকে, এই সাইড থেকে নিয়েছিলাম 3.5 ইঞ্চি, আর এখান থেকে নিয়েছিলাম এটা 3.5 ইঞ্চি, একটু কম করে নিয়েছিলাম। এবার আমি এটা উল্টো সাইড থেকে চড়াবো। দেখেন এখানে একটা ফলস লাইন আছে, সেটা আমি নিয়ে দেখাচ্ছিলাম। এইভাবে লাগাবেন। এই যে পয়েন্টটা ধারণা করে দেখবেন, যেমন ছিলাম ছিলেন একেবারে যতটা দাম রেখেছিলেন আপনি মার্জিন হিসাবে টেনে নেবেন। এভাবে আস্তে আস্তে হাতটাকে ঘুরিয়ে সেলাই করবেন। কারণ এই ব্যান্ডটা একটু চড়াতে অসুবিধা হয়, রাউন্ড থাকে তো। এই দেখুন এভাবে আস্তে আস্তে ঘোরাবেন। এটা মিডিলে মিলে গেলে ঠিক আছে। প্রজেক্টটাও যাতে মেল হয়ে যায় দেখে নেবেন। এই যে কাপড়টা উঠে থাকবে, এটাকে ঢুকিয়ে দেবেন। এটা করলে কি হবে, এই যে এই মুখটা যখন ঢোকাবেন এই কাপড়টা ধরা পড়লে অসুবিধা হবে। এইভাবে করে নেবেন। দেখুন আস্তে আস্তে মেরে নেবেন। ঠিক আছে, কলারটা যখন বসবে দেখাচ্ছি। এইভাবে বসবে। এটা ফিনিশ করে নিয়ে দেখাচ্ছি। সাইড ফিটিংটা কিভাবে করবেন দেখেন, আপনার মাপ অনুযায়ী সাইড ফিটিং করে নেবেন। যা মার্জিন রাখবেন আপনি মাপেশ করে নেবেন। এবার একটা প্লাস দিয়ে সেলাই মেরে রেখে দেবো। এবারে পাঁচ দিয়ে সেলাই মেরে নেবেন। এবারে সাইডটা করে নেব। জামা পেতেছিলাম সেই হিসাবে আমি দিয়ে নেবো। দেখেন এইভাবে সাইডটাকে আগে নক করে নেব। এখানে যদি সাইড গার্ড কেউ দিতে চান দিতে পারেন, দেবো না আমি।
এইভাবে করে নেব। দেখেন এখানে একটি লব সেলাই মেরে নেব। লব সেলাই মারার সময় যদি আপনার একটু বেড়ে যায় আড়া কাটিং এ, তো পেছনে একটু হালকা হাত রাখবেন এইভাবে। হালকা হাত রাখলে বাড়বে না। কেটে নেন। এইভাবে অপর সাইডটাকেও সেলাই করে নেব, ঠিক আছে। এবারে নিচের সাইডটা দুমড়াবো, যে এখানটা বাড়তি রেখেছিলাম কেন এবারে বোঝাচ্ছি। কারণ এটা কিনারি সাইড আছে, আর এটা যদি লেভেল করে দিয়ে এটা কাঁচা হয়ে যাবে, এটাকে ডবল ভাবে দুমড়াতে হবে। আর এটা সিঙ্গেলে দুমড়ালে হয়ে যাবে। ওটাকে কেটে নেব। দেখেন একবার, তাহলে এটা কিনারি লেভেল হয়ে গেল। তারপরে এটা একবার, তাহলে এটা পাকা হয়ে গেল। দেখেন সেলাই অপোজিটটা ওইভাবে সেলাই করে নেব। এইভাবে একটু লব মেরে নেব। সেম একইভাবে ব্যাকটা করে নেব। ব্যাকটা প্লেন আছে, হাতটা কিভাবে লাগাচ্ছি ওটা দেখাচ্ছি আপনাদের। মুখটাকে সেলাই করে নিয়ে আগে, এটাও কিনারি আছে, একবার সেলাই করবো। জয়েন করে খুলে দিলাম। মার্জিন আগে থেকে মেরে রেখেছিলাম, মার্জিন হিসেবে সেলাই মেরে নেব একটা। এখানে এসে হাতটিকে চেক করে নেব ঠিক আছে কিনা। দেখুন পারফেক্ট মাপ আছে। এই পাশে একটা সেলাই মেরে রেখে দেবো বাড়তে, পরবর্তীতে দুই টানলে খুলে নেব। দেখুন প্রথমত হাত দেখে নেব, এটা যেহেতু সামনের দিকে, সামনের দিক হয়ে, ঠিক আছে। এইভাবে পাল্টি করে নেব, আর এটার মিডল কোন জায়গাতে আসছে দেখে নেব, ঠিক আছে। প্রথমত যে জায়গায় মিডল পড়েছে এই ফুটকাটা মিলিয়ে এইভাবে রাখবো। এই দেখুন এবারে হাতটা লাগাচ্ছি, দেখবেন আস্তে আস্তে ধরে এই জায়গাটায় জয়েন্ট মিলে দেয় যেমন, ঠিক আছে। দেখুন ঠিক আছে হাতে। দেখুন এইগুলো আবার দৌড়াতে হবে। এটা ব্যাকের সাইডে যেহেতু বাড়তি নিয়েছি, এটা সামনের সাইডে, এটা আমি দেখাচ্ছি, এটা করে নিই। ডবল সেলাই মেরে দিই।
এই দেখুন কোনোটা তুলে দিয়েছি, এটা টান ধরবে না হাতে ওঠানামার জন্য, দেখেছেন। পরবর্তীতে বাড়াবে তখন এটাকে খুলে বাড়িয়ে নেবে। আমি এটা কমপ্লিট করে আপনাদের সামনে আবার দেখাচ্ছি।